সেই পরিকল্পনাটি হচ্ছে আমাদের সমাজে বহু তরুণ এবং যুবক আছে, যুব সমাজের এদের অনেকেরই চাকরি বাকরি কর্মসংস্থানের ব্যবস্থা নেই। আমরা এই মানুষগুলোর জন্য চাকরি বাকরি কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। মায়ের মমতা আমি বুঝি, মমতা আটা ময়দা সুজি, স্বাদে গুণগত মানে অতুলনীয়। তার জন্য আজকে চট্টগ্রামে বলেছি, আপনারা শুনেছেন ইপিজেড আছে চট্টগ্রামে, এরকম ইপিজেড চট্টগ্রামে যেমন হয়েছে শহীদ জিয়ার সময়, দেশনেত্রী খালেদা জিয়ার সময়। বিশেষ দিনে প্রিয়জনকে দিন সাউন্ড এক্সের হেডফোন। ঠিক একইভাবে এরকম ইপিজেড ইনশাল্লাহ আমরা ফেনী অঞ্চলেও নিয়ে আসতে চাই, যাতে করে এই এলাকার মানুষ সেই সব মিল ফ্যাক্টরিতে চাকরি সংস্থান করতে পারে। শুধু এটাই নয়, আমরা চাই আমাদের এই এলাকার অনেক মানুষ, উপজেলা পর্যায়ে গ্রাম পর্যায়ের অনেক তরুণ যুবকরা বিদেশে যায় না আপনাদের এখান থেকে, কিন্তু এই মানুষগুলোকে যদি একটু ট্রেনিং দেওয়া যায় বিভিন্ন বিষয় এবং ভাষা শিক্ষা দেওয়া যায়, তাহলে আপনাদের এই যে বিদেশে যান তার জন্য আরও ভালো বেতনের ব্যবস্থা করা যায়, ভালো বেতনের চাকরি আপনারা সংস্থান করতে পারবেন। সেজন্য আমরা চাই আমাদের তরুণ যুবকদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিয়ে এবং ভাষা শিক্ষা দিয়ে আমরা তাদেরকে বিদেশে পাঠাতে চাই। তাতে তারও লাভ হবে, দেশেরও লাভ হবে, কারণ সে তখন ভালো বেতনের চাকরি করতে পারবে এবং একই সাথে সে দেশের জন্য বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবে, যা দিয়ে আমরা দেশের মানুষের জন্য মিল কারখানা ব্যবস্থা করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, এই যে যেই পরিকল্পনাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এই পরিকল্পনাগুলো কি আপনারা মনে করেন এগুলো বাস্তবায়ন করতে পারলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে? কি মনে করেন আপনারা? পরিকল্পনাগুলো ঠিক আছে কি ভাই বোনেরা? পরিকল্পনা ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো পরিকল্পনা যদি এখন ঠিক থাকে, পরিকল্পনা যদি ঠিক থাকে, তাহলে এই পরিকল্পনা আস্তে আস্তে কথা শুনতে হবে, তো কথা শুনতে হবে। এই পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে তো আপনাদের সাহায্য না হলে, আপনাদের সহযোগিতা না থাকলে তো আমরা এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো না। আপনাদেরকে সহযোগিতা করতে হবে, অর্থাৎ আপনাদের সমর্থন ধানের শীষের পক্ষে থাকতে হবে। আপনারা যদি ধানের শীষের পক্ষে সমর্থন দেন, ধানের শীষ নির্বাচিত হলে আগামী 12 তারিখের নির্বাচনে, তাহলেই যেই পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে বলেছি, এই পরিকল্পনাগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন সারা দেশের মানুষ সাক্ষী আছে কিভাবে গত 15 বছর মানুষের কথা বলার অধিকারকে দাবিয়ে রাখা হয়েছিল, কিভাবে মানুষের ভোটের অধিকারকে দাবিয়ে রাখা হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে সেই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়। আজ একটি পরিবর্তনের সময় এসেছে। আজকে এই সবার মধ্যে দাঁড়িয়ে আমি হয়তো আপনাদের সামনে আমাদের অন্য রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছে সেই প্রতিপক্ষদের সম্পর্কে হয়তো অনেক কথা বলতে পারতাম, কিন্তু সেই প্রতিপক্ষদের সম্পর্কে যদি আমি কথা বলি, তাতে জনগণের কি কোনো লাভ হবে? জনগণের কোনো লাভ হবে না। জনগণের লাভ তখনই হবে যখন আমরা পরিকল্পিতভাবে খাল খনন করতে পারবো। জনগণের লাভ হবে যখন আমরা পরিকল্পিতভাবে আপনাদেরকে স্বাস্থ্য সেবা দিতে পারবো। জনগণের লাভ হবে যখন আমরা আমাদের তরুণ যুবক তরুণদের জন্য, মা বোনদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। জনগণের লাভ হবে যখন আমরা আপনাদের জন্য রাস্তাঘাট, ব্যবসা বাণিজ্য অর্থাৎ আইন শৃঙ্খলা সঠিক রাখতে পারবো, তখনই জনগণের লাভ হবে। রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলা যায়, কিন্তু তাতে জনগণের লাভ কোনোই হবে না।
প্রিয় ভাই বোনেরা, আসুন 5ই আগস্টের পরে দেশের মানুষ পরিবর্তন চায়। যেই পরিবর্তনের ফলে দেশের মানুষের সমস্যা ধীরে ধীরে কমে আসবে। সেজন্যই আমাদেরকে পরিশ্রম করতে হবে, আমাদেরকে কাজ করতে হবে, আমাদের কৃষকদের ফসলের উৎপাদন বৃদ্ধি করতে হবে, আমাদের মা বোনদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে, আমাদের তরুণদের যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, আমাদের মানুষরা দেশের মানুষ যাতে নিরাপদে রাস্তাঘাটে চলাচল করতে পারে, নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে পারে, নিরাপদে চাকরি বাকরি করতে পারে, সেই জন্য আইন শৃঙ্খলা ব্যবস্থাকে কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে হবে। আমাদেরকে জনগণের তখনই ভাগ্যের পরিবর্তন হবে। আমরা দেখেছি বিগত স্বৈরাচারের সময় কিভাবে এই দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল। আমরা যে সকল পরিকল্পনা আপনাদেরকে বললাম, এগুলো আমরা তখনই বাস্তবায়ন করতে পারবো এবং এইসব পরিকল্পনা জনগণের ভাগ্যের পরিবর্তন তখনই করতে পারবে যখন আমরা এই যে দুর্নীতির লাগাম টেনে ধরতে পারবো, তখনই আমরা এইসব পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো। এবং এই সকল পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে জনগণের জন্য আইন শৃঙ্খলা ব্যবস্থা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে হলে, দুর্নীতির লাগাম টেনে ধরতে হলে প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে আগামী 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করতে হবে। কারণ যে পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এই পরিকল্পনাগুলো হচ্ছে ধানের শীষের পরিকল্পনা। আমরা অতীতেও দেখেছি যে ধানের শীষ যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় দেখেছি, সেই দেশনেত্রী খালেদা জিয়ার সময় দেখেছি যে মানুষের ভাগ্যের পরিবর্তন ধীরে ধীরে হয়েছে। কাজেই ইনশাআল্লাহ আগামীতে আপনারা আবার ধানের শীষকে নির্বাচিত করলে, ধানের শীষ সরকার গঠনে সক্ষম হলে আল্লাহর রহমতে আমরা আবার খালেদা জিয়ার রেখে যাওয়া কাজগুলো আমরা আবার চালু করব। শহীদ জিয়ার রেখে যাওয়া কর্মসূচিগুলো আমরা আবার চালু করব, যাতে করে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। প্রিয় ভাই বোনেরা, কথা একটাই, একটু প্রথমেই বক্তব্যের বলেছে যে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী এইখানকার মানুষের যেমন বিএনপির উপরে একটা হক বা দাবি আছে, ঠিক বিএনপিরও এই 3 জেলার মানুষের উপরে একটা হক বা দাবি আছে। কি সেই দাবি? ধানের শীষকে নির্বাচিত করা। কারণ এটা খালেদা জিয়ার এলাকা, খালেদা জিয়া এই এলাকার সন্তান, খালেদা জিয়া এই এলাকার মেয়ে। স্বাভাবিকভাবেই ধানের শীষ নির্বাচিত হলে খালেদা জিয়ার সম্মান বৃদ্ধি পাবে। এবং আমি মনে করি এই এলাকার মুরব্বী সহ, মা বোনেরা সহ, তরুণ যুবক সহ, তরুণরা সহ সকলেই তাদের এলাকার সন্তান খালেদা জিয়ার সম্মান আসমানের উপরে তুলে ধরবে ইনশাআল্লাহ।